الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى فهو مؤمن قال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل अशराफ अंबिया के अर्श मजीद खुद मुत्तका अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حاضرين आशिकाने मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम আমার প্রিয় মুরব্বিয়ানে আজম কচি কাঁচা শিশু বাচ্চারা যে বিশেষত এখানে উপস্থিত আছেন হাফিজে কোরআন কারিয়ে কোরআন আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আলিশানে আমরা শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মুতাবারক এই মুহূর্তে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাতুল ইশা নামাজের পরে আমরা আল্লাহর ঘর মসজিদে বসে জিকির আর আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের আলোচনার জন্য বসার যে আল্লাহ পাক তৌফিক দিলেন সেই আল্লাহর দরবারে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা সবাই করে উচ্চারণ করে আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এত অসংখ্য গণিত আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন যে আমি যত নিয়ামত তোমাদের দিয়েছি তোমরা এই নিয়ামতগুলো আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলো আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে তোমাদের প্রতি করুণা দয়া এগুলা তোমরা শেষ করতে পারবে না, গণনা করে শেষ করতে পারবে না, তোমরা সংখ্যায় পেশ করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আমি আজকে শবে বরাত সম্পর্কে যারা প্রাথমিক পর্যায়ে শবে বরাত সম্পর্কে আলোচনা ডিগ্রি করেন
কিন্তু শেষ মুহূর্তে এসে যেই বেদাতের শব্দটি উচ্চারণ করেন, আমি তার জবাবে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে, বেশ সময় লাগবে না, আমার মুখস্থ আছে কিতাবগুলো বেশিরভাগ, তা আমি সংক্ষিপ্ত আকারে শুধু রেফারেন্সগুলা, যে উদ্ধৃতিগুলো এসেছে কিতাবে, তার আলোকে আমি তুলে ধরার চেষ্টা করব। অনেকে বলেন যে দুখানা, পাঁচখানা, একখানা হাদিস আছে আমলের শুধু, আর এই রাতের ফজিলত সম্পর্কে তেমন কিছু নাই। তারা যেভাবে বলেন, বলার চেষ্টা করেন। আমি যে কিতাবটা আমার সামনে আপনারা দেখছেন, শবে বরাতের তাৎপর্য এবং আরোপিত সন্দেহের অবসান, এই যে কিতাবটা, এই কিতাবটা হলো দেওবন্দার প্রসিদ্ধ একজন আলিম শাইখুল হাদিস হযরত মাওলানা নজির আহমদ মুহাদ্দিস, ছামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা। কোন মাদ্রাসা? রেঙ্গা মাদ্রাসার শাইখুল হাদিস। এখন আল্লাহর বান্দা জীবিত আছেন। আমি জানি ওই যে নির্বাচনে কয়েকদিন আগে কে যেন তাদের অঞ্চল থেকে নির্বাচনে প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল, আল্লাহর বান্দা খুব দোয়া করেছিলেন। তারপরে প্রতিদ্বন্দ্বী আরেকজন গেল, গিয়ে বলল, মনে হয় গিয়ে বলল যে হুজুর যেহেতু দোয়া করেছেন তার পক্ষে ফার্স্ট নিশ্চিত, সে আল্লাহ দিয়ে দাও, ওকে দাও, আল্লাহ তুমি যেভাবে হোক আমার এবং তাকে পাস করাও। মানে বুজুর্গ মানুষ, হাদিস তো পড়ান, আল্লাহর হাদিসের প্রভাব আছে বলেই তিনি যে স্বীকার করেছেন কিতাবগুলায় অকপটে যে হাদিসের উদ্ধৃতিগুলো আছে, আমার মুখস্থ প্রায় প্রতি সময় আসলেই আমি এটা বের করি, এবং এই সময় আসলে, বিশেষ করে শাবান মাস আসলে এই কিতাবটা আমি বেশি অধ্যয়ন করি। সর্বপ্রথম আমার যে শৈবাল সম্পর্কে সংগ্রহ করা কিতাব, এই কিতাবটাই আমার প্রায় মুখস্থ কিতাবটা। আর এরপরে যে কিতাবটা লেখা হয়েছে লন্ডন থেকে, আমরা জানি শাইখুল হাদিস ভারত উপমহাদেশের প্রসিদ্ধ হাদিস বিশারদ আল্লামা হাবিবুর রহমান ইসামতি, তিনি আরব আমিরাতের বিচারপতি ছিলেন। হুজুরের বড় ছেলে আব্দুল আউয়াল হেলাল লন্ডন এক মাদ্রাসার তিনি মুহাদ্দিস, লন্ডন লতিফিয়া ইসলামিক সেন্টারের তিনি মুহাদ্দিস, তিনি এই কিতাবটা লিখেছেন। এবং এই কিতাবের মধ্যে দেশের যত প্রখ্যাত উলামায়ে কেরাম তাদের উদ্ধৃতি আছে। যেমন এখানে আছে দরগা মাদ্রাসার যে নাইবে মুহতামিম না তালিমাত, আমরা জানি ওই যে ইয়ার সাহেবের ছেলে বাইতুল মোকাররম মসজিদ খতিব ওবায়দুল হক সাহেবের ছেলে, ওনার একটা উদ্ধৃতি এখানে আছে এবং তার অভিমতটা এখানে ব্যক্ত করা আছে। তার নামটা কি? আতাউল হক জালালাবাদী, ওই যে মোহাম্মদ আতাউল হক জালালাবাদী মাদ্রাজিলাউল আলী, জামিয়া কাশিরুল উলুম দরগা, হযরত শাহজালাল সিলেটের সহকারী শিক্ষা সচিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহু গ্রন্থ প্রণেতা, তিনি এখানে তার সাক্ষ্য সহ দেওয়া আছে। কওমিদলের বড় আলিম। তারপরে দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম যারা, তাদের উদ্ধৃতি এখানে আছে। এই যে কিতাবটা, এই কিতাবটার আলোকে আমরা ডক্টর রইস সাহেবেরও আছে, ডক্টর রইস সাহেব অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। ডক্টর রইস সৎপুরের একজন ছাত্র। ওই যে শিবিরের খেটাররা যারা আঙ্গুল কেটে দিয়েছিল যে মার্কিস্টেন করার কারণে, এত বেশি মেধাবী মানুষ, আজকে উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর রইস, সৎপুর থেকে কামিল ফারিক মানুষ। এরপরে আছে এখানে দেখেন বিদেশে ওদের সারসুনা দারুসুন্নাহ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শরাফত আলী সাহেব, ওনার উদ্ধৃতি আছে কিতাবটাতে। কবিরুল আমিন খান সাহেবের উদ্ধৃতি আছে। তারপরে ইসামতি মাদ্রাসা হাবিবুর রহমান সাহেব হুজুর, যার ছেলে লিখেছেন যে ইসামতি মাদ্রাসার আগে সাবেক প্রিন্সিপাল ছিলেন আরব আমিরাতের বিচারক, হাবিবুর রহমান সাহেব হুজুরের আছে। বহু ভাষাবিদ পণ্ডিত ডক্টর মুফতি আনিস আব্দুর রহমান, আহমদ আনিস আব্দুর রহমান হাফিজাউল্লাহ, ওনার উদ্ধৃতিও এখানে আছে। এবং তিনি এখানে একটি কথা এনেছেন, আমার খুব ভালো লেগেছে কথাটা, পিসালিস ওয়ালিমিনা বাদালা। আল্লাহর এক আয়াত, তিনি আয়াতের খণ্ড একটা অংশ তিনি উল্লেখ করেছেন, মানে বিসালিস ওয়ালিমিনা বাদালা, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দিনের মধ্যে ফাটল সৃষ্টি করে সত্যকে অস্বীকার করে, আল্লাহ যেন তাদের দলভুক্ত আমাদেরকে না করেন, আর তাদের থেকে যেন আমরা দূরে থাকি, তাদের সমপর্যায়ে তাদের সংস্রবে যেন আমরা না যাই। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, এই কথাটা তিনি এখানে এনেছেন তার বক্তব্য বা ভূমিকার মধ্যখানে। এখন দেখেন ওই যে আজকের জগতে প্রায় 310 হিজরি থেকে সম্ভবত, 310 হিজরি থেকে বর্তমান সময় পর্যন্ত যত তাফসিরের বিশুদ্ধ কিতাব আছে, সব বিশুদ্ধ তাফসিরের কিতাবের আলোকে মুফাসসিরিন কেরাম এই লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতের শাবান মাসের মধ্য রজনীর আলোচনা তারা অসংখ্য অগণিত উদ্ধৃতির দ্বারা পেশ করেছেন। তার মধ্যে প্রসিদ্ধ মুফাসসিরিন কেরামের মধ্যে যারা
এই কিতাবের মধ্যে যাদের উদ্ধৃতি এসেছে এরা যাদের সাথে বর্তমান যুগের আলিম ওলামাদের তুলনা তো চলেই না, বরং এদেরকে যদি অস্বীকার করা হয় তাহলে বর্তমান সময়কার আলিমদের অস্তিত্বই থাকে না, যাদের তাফসিরের উদ্ধৃতি বা রায় এই জায়গার মধ্যে এসেছে। তারাও যে সূরা দুখানের তাফসির করতে গিয়ে লাইলাতুল মুবারাকা এই আয়াতের তাফসিরে যেমন প্রথমত এনেছেন 310 হিজরিতে, যিনি প্রসিদ্ধ তাফসির যেটা গোটা বিশ্বে পরিচালিত এবং গোটা বিশ্বে যেটা পঠিত সবচেয়ে বিখ্যাত প্রখ্যাত তাফসির গ্রন্থ ইমাম তাবারির তাফসিরে তাবারি। তাফসিরে তাবারিতে তিনি বলেছেন যে এই রাত্রের যে বরকত আছে লাইলাতুন নিসফি মিন শাবান, এই বরকতটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, এই বরকতটা অনস্বীকার্য তিনি স্বীকার করেছেন। তারপরে ইমাম বাগাবী তার তফসিরের মধ্যে তফসিরে বাগাবীতে এটা উল্লেখ করেছেন। তা ইমাম বাগাবী হচ্ছেন, তার ওফাত হলো 516 হিজরি। তারপরে তৃতীয় ইমাম জামাখশরী, তার ওফাত হলো 538 হিজরি। এই 538 হিজরিতে আল্লামা জামাখশরী তাফসিরে জামাখশরীর মধ্যে তিনি তাফসিরে তাবারির একটা উদ্ধৃতি দিয়ে পেশ করছেন যে বরকতপূর্ণ রাত বলতে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে 4টি নাম আল্লাহ রাব্বুল আলামিন তার এই রাতের গুণাগুণের ভিত্তিতে 4টি নাম তিনি দিয়েছেন। লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বারাত, লাইলাতুল সাক, লাইলাতুল রাহমা। এই রাতের 4টা নাম আছে। আল্লাহর পক্ষ থেকে বরকতের রাত এমনিতেই হয়নি, এটার গুণ আছে, বৈশিষ্ট্য আছে বলেই তো এই রাতটা 4টা নামে, যে মানুষ যত বেশি গুণে গুণান্বিত হয় তার নাম তত বাড়ে। যেমন একজন মানুষ প্রাথমিক পর্যায়ে লেখাপড়া শিক্ষা গ্রহণ করার পরে সে যখন তার মাধ্যমিক স্তরের লেখাপড়া শেষ করে ভার্সিটি পর্যায়ে যখন যায়, মাস্টার ডিগ্রি যখন অর্জন করে, তখন তাকে মানুষরা মাস্টার বলে ডাকে। এটা সচরাচর আপনারা জানেন। সাধারণত এই যখন মাস্টার ডিগ্রি একজন মানুষ পাস করে ফেলে বা ডিগ্রি পাস করে তাকে আমরা মাস্টার সাহেব বলি। অথবা যদি আরও তাকে এইভাবে অনেকে আছে এখানে যে খেরাত পড়ে, এখন ধরেন আপনার এক ছেলে সাধারণ ইউনিভার্সিটিতে পড়ে অথবা অন্য কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে অথবা কলেজে পড়ে, সে যদি এখানে পড়ে 6 বছরের কোর্স খারিয়ানা শেষ করে ফেলে তাকে আপনার কারি সাহেব বলবেন না, কারি সাহেব বলবেন। তাই এইভাবে ঠিক তেমনিভাবে মানুষের ডিগ্রি বাড়ে। তারপরে যদি আরেকজন হয় মাদ্রাসায় পড়ে হাফিজও কারিও, হাফিজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, আদিব সাহেব, যিনি আরবিতে পারদর্শী, প্রভাষক সাহেব, এভাবে মানুষের যত গুণ অর্জন হয় তত ডিগ্রি বাড়তে থাকে। এভাবে তিনি বলছেন যে এই রাত্রের বরকত আছে বলেই, এত গুণাগুণ আছে বলেই 4টা রাত মুহাদ্দিসিনে কেরাম হাদিসের আলোকে রেখেছেন। এর মধ্যে প্রথম নামটা হলো লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বারাত, লাইলাতুল সাক, লাইলাতুল রাহমা। 4টা নাম তিনি বলছেন যে এই রাত্রের প্রসিদ্ধ 4টা নাম আছে। তারপরে ইমাম কুরতুবী 671 হিজরিতে ইমাম কুরতুবী আলাইহি রাহমা, তো ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবী যেটা, সেখানেও তিনি এই লাইলাতুল বরাতের উল্লেখ করে তিনি বলতেন যে এর বরকতকে অস্বীকার করা যায় না। ইমাম ফখরুদ্দিন আর-রাজি ওফাত হলো 660 হিজরি। এই ফখরুদ্দিন আর-রাজি যেটা বিশ্ববিখ্যাত তাফসিরে মাফাতিহুল গায়েব বা সহজ নাম সংক্ষিপ্ত নাম হলো তাফসিরে কবির। এই তাফসিরে কবিরের মধ্যেও তিনি উল্লেখ করেছেন লাইলাতুল বরাতের, শবে বরাতের সম্পর্কে। এরপরে ইমাম নাসাফি তার তাফসিরে মাদারিক ইমাম নাসাফির লেখা। আবার ইমাম নাসাফির লেখা আছে যে শরহে ওয়াকায়া কিতাব, ইমাম নাসাফির লেখা যেটা আলিম জামাতে পড়ানো হয়, আলিয়ান নেসাবে, তার ওফাত হলো 710 হিজরি। তিনি বলছেন যে এই আমি কোরআন বরকতপূর্ণ রাত্রে নাজিল করেছি, নিঃসন্দেহে বরকতপূর্ণ রাত যে লাইলাতুল মুবারাকা বলে সূরা দুখানে এসেছে, শবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, এটা অস্বীকার করা যায় না। ইমাম খাজিন তাফসিরে খাজিনে 725 হিজরি, তিনিও এটা উল্লেখ করেছেন যে এই রাত্রের বরকতকে কোনো মতেই অস্বীকার করা যায় না। তারপরে ইমাম বায়দাউই রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি ওফাত হলো 791 হিজরি। তিনিও এই লাইলাতুল বরাতের কথা উল্লেখ করে বলেছেন যে এই লাইলাতুল বরাতটা হচ্ছে এমন এক বরকতময় রাত যে রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার রহমত নাজিল করেন। এরপরে ইমাম আবু হাইয়ান আন্দলুসি, যার ওফাত হলো 791 হিজরি। এরপরে ইমাম ইবনে কাসির, যেটা তাফসিরে ইবনে কাসির এর লেখক, ইমাম ইবনে কাসির 774 হিজরিতে ইন্তেকাল। লামাজাবিরা যাকে বলে, মানার অর্থ হলো ইমাম ইবনে কাসিরের হাতে গড়া ছাত্র হলো ইবনে তাইমিয়া। ওই ইবনে তাইমিয়ার রায়ের উপরে ভিত্তি করে ইবনে তাইমিয়াকে মানে বলেই তারা এই আল্লামা ইবনে কাসিরকে মানে।
সিরাত ইবনে কাসির, যেটা আমার কাছে আছে লিখিত আল্লাহ রাসূলের জীবনের উপরে লেখা একখানা কিতাব সিরাত ইবনে কাসির। এই আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির হাফিজ, তিনি হাফিজও ছিলেন আবার মুফাসসিরও, প্রসিদ্ধ একজন মুফাসসির, তাফসীরে কবি, যে তার তাফসীরের নাম হলো বাহরুল মুহিত। বাহরুল মুহিত তার তাফসীর ইবনে কাসির, অথবা তাফসীর ইবনে কাসির বলে ওটা পরিচিত সংক্ষিপ্ত নামে। ওই মুফাসসির তিনিও বলছেন যে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রমজান মাসের পূর্বের মাস অর্থাৎ শাবান মাসের কথা, বরকতের কথা উল্লেখ করেছেন, এই বরকতকে কোনো মতে অস্বীকার করা যায় না। নিঃসন্দেহে এটি বরকতের একটি রাত এবং এই রাতে বরকত নিহিত আছে। তারপরে ইমাম নিশাপুরী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার তাফসীরের মধ্যে তিনিও নিশাপুরী তাফসীর নাম হলো তাফসীরে গারাইবুল কোরআন। এই গারাইবুল কোরআন আর ইমাম নিশাপুরীর ওফাত হলো 728 হিজরি। তিনিও এই রাত্রের লাইলাতুল মুবারাকা হিয়া, এই লাইলাতুল মুবারাকা ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান, তিনি উল্লেখ করেছেন লাইলাতুল মুবারাকার দ্বারা নিঃসন্দেহে এখানে মুরাদ হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এরপরে ইমাম আলুসি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার প্রসিদ্ধ কিতাব হলো রুহুল বয়ানের মধ্যেও তিনি তার এই ওফাত হলো 1270 হিজরি। তিনি উল্লেখ করেছেন যে লাইলাতুল বরাতের রাত্রির অস্তিত্ব আছে এবং এটাকে কোনো মতেই অস্বীকার করা যায় না। এরপরে কাজী সানাউল্লাহ পানিপতি, যার ওফাত হলো 1225 হিজরি, তিনি বলছেন যে বরকতপূর্ণ রাতটার উদ্দেশ্য হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাত্রে বনিক পুত্রের আল্লাহ পাক গুনাহ ক্ষমা করে দিবেন, ওই রাত্রের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল মুবারাকা দ্বারা এখানে উদ্দেশ্য। আশরাফ আলী থানভী সাহেব, যার ওফাত হইল 1362 হিজরি। কওমির যারা মানেন, কওমিদের গুরু হাকিমুল উম্মত, তারা খেতাব দিয়ে থাকেন আশরাফ আলী থানভীকে। তিনি বলছেন যে এর দুইটা দলে বিভক্ত হয়ে গেছে লাইলাতুল মুবারাকা এর তাফসীরে, অর্থাৎ একদল বলছেন লাইলাতুল মুবারাকা দ্বারা শবে কদর উদ্দেশ্য, আর একদল বলছেন শবে বরাত উদ্দেশ্য। তিনি বলছেন যে যেটাই হোক, তবে এই রাত্রের যে বরকতপূর্ণ একটি রাত, এই রাতের কোনো বরকতকে কোনো মতে অস্বীকার করা যায় না। এরপরে মোহাম্মদ শফি, মুফতি শফি বলতে এই শফি না, মুফতি শফি পাকিস্তানের যে শফি, যে শফি লেখক হলেন তাফসীরে রুহুল মাআনির লেখক হলেন আল্লামা মুফতি মোহাম্মদ শফি। ওফাত হলো 1396 হিজরি, আজকে থেকে প্রায় 100 বছর আগে, 100 বছরের পূর্বে। মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম মুজাদ্দিদি বারকাতি, যিনি হেড মুহাদ্দিস ছিলেন ঢাকা আলিয়া মাদ্রাসার, তিনি প্রখ্যাত আলিমে দ্বীন, রেডিও সহ সব খণ্ডে যার সব দিকে অবদান রয়েছে, যার তাফসীরের নাম হলো মারিফুল কোরআন। এই মারিফুল কোরআনে 1932 খ্রিস্টাব্দে যার ওফাত, মোহাম্মদ আমিনুল ইসলাম, তিনি এই রাত্রের সম্পর্কে বলছেন যে এই রাতটা হলো এমন একটা রাত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এই রাত্রের যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের প্রতি দয়ার দৃষ্টি দেওয়ার এই বিষয়টি সাবিত, এবং এই রাতকে অস্বীকার করা যায় না। এই রাত্রের হাদিস যদিও সংখ্যায় কম হয়, কিন্তু রাত্রের গুরুত্ব কোনো দিকে কম নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদিও দেখা যায় হাদিসের সংখ্যা কম, কিন্তু এই রাত্রের বরকত কোনো দিকে কিন্তু কম নয়, তিনি উল্লেখ করছেন। এরপরে মুফাসসিরিনে কেরামের এখানে উল্লেখ করা হয়েছে যে 310 হিজরি থেকে এই যাবৎ পর্যন্ত যারা মুফাসসিরে কোরআনদের উদ্ধৃতি, একজন মুফাসসিরও এই রাত্রের যে বরকতটা আছে, এই বরকতকে কোনো ক্রমেই তারা কখনো অস্বীকার করেননি। ইনকারা আহাদুন মিনাল মুফাসসিরিনা ফাদাইলে নিসফি মিন শাবান, কোনো মুফাসসির এটাকে ইনকার করেননি, অস্বীকার করেননি যে রাতে বরকতপূর্ণ রাত, এই রাতে যে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হয়, এই রাতে যে আল্লাহর পক্ষ থেকে আলাদা একটি স্পেশাল মানুষের জন্য যে সুযোগ মাফির ঘোষণার ব্যবস্থা, এটা কোনো মতেই অস্বীকার করা যায় না। হাদিসের আলোকে আমরা জানতে পারি যে হাদিসখানা সব যারা আলোচক তারা বেশিরভাগই এই হাদিসখানাকে আলোচনায় এনে থাকেন, এবং যে হাদিসখানা বিশেষত খুতবাতুল আহকাম, যেটা প্রতিটা মসজিদে চালু আছে, আশরাফ আলী থানভী সাহেবের যে খুতবাতুল আহকাম, সেই খুতবাতুল আহকামের মধ্যে এই হাদিসটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয বিন জাবাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে পরিণীত। এই মুআয বিন জাবাল, আমি আগে বলেছি আপনার সামনে যে এই মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামনের শাসক, ইয়ামনের গভর্নর ছিলেন, ইয়ামনের বিচারক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ইয়ামনের বিচারক পদে নিয়োগ দিয়েছিলেন, সেই মুআয বিন জাবাল জলিলুল কদর সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাহাবী থেকে বর্ণিত আন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াতালিয়াল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান
আল্লাহ পাক রব্বুল আলামিন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মধ্য শাবানের রাত্রিতে শবে বরাতে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি ইয়াত্তারিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে শবে বরাতে গোটা বিশ্বের প্রতি বান্দার প্রতি আল্লাহ রহমতের নজরে তাকান। শুধুমাত্র মুশরিক আর হিংসা বিদ্বেষ পোষণকারী ছাড়া এই দুই দল মানুষ ছাড়া বাকি সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আযীম। এখন দেখেন ওই যে হাদিসটা, এই হাদিসটা কোন কোন কিতাবে আছে? হাদিসটা আছে ইবনে হিব্বানে, ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বান, যার পৃষ্ঠা 1514 নম্বর পৃষ্ঠাতে আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর আদ-দুরুল মানসুরে আছে। ইমাম তাবারি, যে আগে তাফসিরে তাবারি বললাম, ইমাম তাবারির আল মুজামুল কবির কিতাবে আছে। এরপরে আছে হুলিয়াতুল আউলিয়া কিতাবে আছে আর তারগিব ওয়াত তারহিব, ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি লেখা আমলের প্রসিদ্ধ একখানা কিতাব আর তারকিব ওয়াত তারহিব, হাদিসের আলোকে এই খুব সুন্দর একখানা কিতাব লেখা। ওই আর তারকিব ওয়াত তারহিবের কিতাবের কথা এই কিতাবের মধ্যে আছে লেখা, এই কিতাবের উদ্ধৃতি দেওয়া আছে এখানে। যাই হোক, এই হাদিসগুলো সনদ পর্যালোচনা করলে দেখা যায় যে এখানে তারা যে হাদিসটার সনদ পর্যালোচনা করে বলতে হাদিসুন সহিহুন, এই হাদিসটা হলো সহিহ, এই হাদিসটা সহিহ, এতে কোনো সন্দেহ নাই। এবং এই হাদিস সম্পর্কে যারা কিলোগাল করেন, যারা শবে বরাত কোনো কিতাব হাদিসে অথবা কোনো কোরআনুল কারীম দ্বারা সাবিত নয় বলে যারা অস্বীকার করেন, তাদের গুরু যিনি নাসিরউদ্দিন আলবানী, তিনি বলছেন যে আন জামাতুন মিনাস সাহাবাতি মিন তুরকুল মুখতালিফাতু বিশাদ্দিন বাদিহা বাদান। এই যে হাদিসখানা এত মুহাদ্দিসিনে কেরাম একদল জামাতের মতে হাদিসখানা উল্লেখ করার কারণে ওয়ালি জুমলাতুল কাউলুন ইন্নাল হাদিসা বি মাজমুইন হাযাত তরিকে সহিহুন লা রাইবুন, এই যে লা রাইবুন, এই যে হাদিসখানা সহিহ, এতে কোনো সন্দেহ নাই। নাসিরউদ্দিন আলবানীর কথা। এই হাদিসের দীর্ঘ আলোচনা শেষে তিনি বলছেন যে সার কথা হলো বিভিন্ন সনদ সূত্রে বর্ণিত হাদিসটি নিঃসন্দেহে সহিহ। এটা কোন কিতাবে আছে? এটা আছে সিলসিলাতু আহাদিসিস সহিহা, তৃতীয় খণ্ড 134 পৃষ্ঠা। এই লামাযহাবীদের সবচেয়ে গুরু নাসিরউদ্দিন আলবানী, তার কথা হলো যারা শবে বরাতকে অস্বীকার করেন, মানতে চান না, তার কথা, তাদের গুরুর কথা হলো নাসিরউদ্দিন আলবানীর কথা হলো এই হাদিস সহিহ, এতে কোনো সন্দেহ নাই। এবং এই হাদিস একখানাই আমলের ক্ষেত্রে হাদিস যদি সহিহ হয়ে যায় আর হাদিসের প্রয়োজন হয় না, এই বিষয়টা সাবিত হয়ে যায়। আমলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে, ফাদাইলের ক্ষেত্রে দঈফ হাদিস হলেও গ্রহণযোগ্য, আমলযোগ্য। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব তারপরে আরো অসংখ্য হাদিস বর্ণিত আছে, আমি কতক্ষণ আপনাদের সামনে তিলাওয়াত করব, কিন্তু অনেক হাদিস আছে, হাদিসগুলা দ্বারা সাবিত আছে। বিশেষত আমি যে হাদিসখানা পড়তে চাই যে এই রাত্রের যে সম্পর্কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে। আমি শুধু সাহাবাই কেরামের নাম বলি, আপনারা জেনে রাখেন যে কত সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে। আর সালাবা, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে রাসূলের প্রসিদ্ধ হাদিস বর্ণনাকারী সাহাবী যিনি, যার উপরে আর কোনো সাহাবী এত বর্ণিত হাদিস হয়নি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রওয়ায়াত আছে এই সম্পর্কে একখানা হাদিস। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান লিয়াগফিরুল্লাহু লিইবাদিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। ওই যে আগে মুআয বিন জাবাল থেকে যে হাদিস বর্ণিত, এটা অন্য একটু ইবারতে একই হাদিস, বাবার তো সমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান হযরত উসমান বিন সুন্নারাইন, উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আছে। আরো আছে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং চাচাতো ভাই জামাতা আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মধ্য শাবানের রাত যখন আসে, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা রাতে দণ্ডায়মান হয়ে রাত্রে জেগে ইবাদত বندگی করো, নামাজ পড়ো, আর দিনের বেলা তোমরা সুমু ইয়াওমাহা, দিনে তোমরা রোজা রাখো।
তারপরে লাভ কি হয়, ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই 14ই শাবানের দিবাগত রাত্রিতে সূর্য অস্ত যায়, ঠিক এমনি মুহূর্তে আল্লাহ পাক আকাশের মধ্যে এসে আমাদের জমিনের উপরে যে আসমান, আমাদের মাথার উপরে আকাশে এসে আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা ঘোষণা দিতে থাকেন, হালা বিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আসো কি কোনো ক্ষমা প্রার্থী, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব। হালা বিন মুস্তারজিকিন ফারজুকা, আসো কি কোনো রিজেক্ট প্রার্থী, আমি আল্লাহ তোমাকে রিজেক্ট দান করব। ইল্লা আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা চলতে থাকে। চিন্তা করেন কত মুতাবাররক একটি রাত, কত বরকতময়ী, কত আমাদের আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর প্রসিদ্ধ সাহাবী, হাদিসের রাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এরপরে শবে বরাত সম্পর্কে অনেক তাফসীরের কিতাবের উল্লেখ, রায় এবং মাযহাবের ইমামদের উদ্ধৃতিও এই কিতাবের মধ্যে আছে। 4 মাযহাবের 4 ইমামের, আমি 4 মাযহাবের 4 ইমামের এটা শোনাই দিই আপনাদেরকে। হানাফি মাযহাবের কাউল যে শবে বরাত সম্পর্কে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কোনো অভিমত পাওয়া যায় না, তবে পরবর্তীতে বিভিন্ন সূত্রে নানা দেশের হানাফি উলামায়ে কেরাম এ সম্পর্কে নিজ নিজ অভিমত ব্যক্ত করেছেন। আমরা সংক্ষিপ্ত আকারে সেসব উল্লেখ করছি। ইমাম গাজনাবী হানাফি তিনি বলছেন যে তারাবিহ ছাড়া অন্য কোনো সুন্নত বা নফল নামাজ জমাতে পড়া যাবে না বরকতপূর্ণ বিভিন্ন সময়ে, যেমন শবে কদর, শবে বরাত, ঈদের রাত, আরাফার রাত, জুমার রাত ইত্যাদিতে নফল নামাজ একাকী পড়বে, জামাতে নয়। উল্লেখিত এই ইয়া থেকে স্পষ্ট হয় যে শবে বরাত একটি বরকতপূর্ণ রাত, এতে নফল বা অন্যান্য ইবাদত করতে কোনো অসুবিধা নেই। এটা হলো হানাফি মাযহাবের রায়। এরপরে হানাফি মাযহাবের মোল্লা খসরু হানাফি তিনিও বলছেন যে শরীয়ত অনুমোদিত একটি বিষয়, এই বিষয়টি শবে বরাতের যে রাতটি বরকতপূর্ণ, এই রাতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এগুলো হানাফি মাযহাবের। তারপরে দেখি 4টা মাযহাব, পরবর্তী কোনো আরো মাযহাবের আরো রায় আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনিও বলছেন যে আমাদের কাছে এই মর্মে বর্ণনা পৌঁছেছে যে 5টি রাতে দোয়া কবুল হয়। সে রাতগুলো হলো জুমার রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত, রজব মাসের প্রথম রাত এবং শাবান মাসের মধ্যবর্তী রাত, শবে বরাতের রাত। ইমাম শাফি মাযহাবের ইমাম তিনি বলছেন, এখানে উদ্ধৃতি আছে আমার কাছে, ইমাম শাফি। এরপরে দেখেন, আমরা সন্দেহ রাখার ভিতরে কোনো সুযোগ নাই যে আমরা সংশয় যদি রাখি কোনো মোল্লা বা কারো কথায়। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে শবে বরাতে আল্লাহ পাক তার বান্দার দিকে রহমতের দিকে তাকান, অতঃপর মুশরিক হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এই হাদিসের অর্থ সম্পর্কে আমার পিতাকে আহমদ বিন হাম্বল বলেন যে বলতে শুনেছি, হিংসুক বলতে সেই সব লোক যারা মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে মুসলমানদের ইবাদত বন্দেগীতে বিঘ্নতা ঢুকায়, সৃষ্টি করতে চায়। তার মানে মুসলমানদের সাথে হিংসুক হইল সবচেয়ে বড় ইহুদিরা। সবচেয়ে হিংসুককে ইহুদিরা মুসলমানদের বেশি হিংসা করে। আহমদ বিন হাম্বল। তারপরে দেখি আরেকটা মাযহাব বাকি আছে, মালিকি মাযহাবের রায় হলো যে শবে বরাত সম্পর্কে যে উদ্ধৃতি এসেছে মালিকি মাযহাবের রায় হলো যে এটি রহমতের রাত এবং বরকতের রাত। এই রাতে যে বা যারা বন্দেগী ইবাদতের উদ্দেশ্যে যারা কাটিয়ে দিবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মোতাবেক যে মাফির ঘোষণা রয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ। আমরা এতক্ষণ পড়লাম মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম এবং প্রখ্যাত 4টি মাযহাবে 4জন ইমামের রায়। যে রায়ের মধ্যে কেউ অস্বীকার শবে বরাতের যে ফজিলত বরকত আছে কেউ অস্বীকার করেননি এবং ছোটখাটো চৌকে কেউ দেখেননি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য করুণা, আমাদের জন্য নিয়ামতের একটি পরিপূর্ণ তা অর্জনের একটি রাত। এবং ওই যে কিতাবখানা লিখেছেন নজির আহমদ সাহেব শাইখুল হাদিস রেঙ্গা মাদ্রাসার, এই মুহাদ্দিস লিখতে গিয়ে তিনি তার হাদিসে যে জয়ীফ হাদিস হলেও এটা গ্রহণ করা যাবে না, দুর্বল হাদিস বলে যারা বলতে চান, এই উদ্ধৃতিটা মূলনীতিটা তিনি এখানে উল্লেখ করেছেন। যে তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদ্ধৃতি বা হাদিস আবু দাউদ শরীফের একখানা রিওয়ায়াত আছে, আলা ইন্নী উতিতুল কুরআনা ওয়া মিসলাহু মাহু।
আলা ইন্নী উতীতুল কুরআনা ওয়া মিসলাহু মাআহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিচ্ছেন উম্মতকে যে সাবধান, তোমরা সতর্ক থাকো। আমাকে কোরআন শরীফের মতো অনুরূপ একখানা কিতাব, কোরআনের মতো অনুরূপ আমাকে কোরআন দেওয়া হয়েছে, তার মানে হাদিস, ওহী গায়রে মতলুব। সাবধান, কোরআন কারিমে যেটা ইঙ্গিত আছে সেটার ব্যাখ্যা আমি রাসূলের সিনাতে, আমি রাসূলের জবানিতে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিতে এটা বিদ্যমান আছে, সন্দেহের অবকাশ নেই। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু দাউদ শরীফে এই রওয়ায়াতখানা উল্লেখ রয়েছে। এখন দেখেন যে তিনি মূলনীতি উল্লেখ করতে গিয়ে প্রথমত তিনি উল্লেখ করেছেন যে শরীয়তের কোরআন কারীমের মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ নেই, কিন্তু হাদিসে সমান আছে, এটাও শরীয়ত বটে। যেমন এই আয়াতখানা কোরআন কারীমের একখানা আয়াত দ্বারা মূলনীতি সাব্যস্ত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ পাক আয়াতে কারীমের মধ্যে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখাযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা মানো, এবং যা থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তা থেকে তোমরা বিরত থাকো। এর নাম হলো শরীয়ত। এরপরে দ্বিতীয় মূলনীতি তিনি বলছেন যে কোনো হাদিস সম্পর্কে যদি বলা হয় যে হাদিসটা জয়ীফ, তার দুর্বল, এর অর্থ এ নয় যে এ মতন বা বিষয়বস্তু দুর্বল, বরং আমলের যোগ্য নহে, বরং এর অর্থ হচ্ছে এই যে হাদিসের সনদ যোগসূত্র দুর্বল, তবে হাদিসটি অন্য সনদে আসার কারণে তার দুর্বলতা দূর হয়ে হাসান হাদিসে পরিণত হয়ে আমলের যোগ্য হয়ে যায়। ইমাম নববী রাহিমাহুল্লাহ হাদিসের উপর আমল করা মুস্তাহাব। আত-তাথহিবুর রাবি, আত-তাথহিবুর রাবি যেটা ওই হাদিসের উসুল যেটা সাব্যস্ত হয়, এই ধরনের এখানে কিতাবের নাম হলো আত-তাদরিবুর রাবি। রাবিদের গুণাগুণ, দুষ্গুণ, রাবিদের আলোচনা সমালোচনা যেখানে চলে, এই কিতাবের নাম। দুর্বল হাদিস বিভিন্ন সনদে আসার কারণে বিশুদ্ধ হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। সিলসিলাতু আহাদিসি সহিহা লিল আলবানী, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 134 থেকে 35 থেকে 39। তাহলে বোঝা গেল মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসখানা সহিহ এবং হাসান পেলাম আমরা, সেই হাদিস একখানাই যথেষ্ট, আর হাদিস লাগে না, প্রয়োজন হয় না শবে বরাতের আমল সাব্যস্ত হওয়ার জন্য, একখানা হাদিসই যথেষ্ট। তৃতীয় মূলনীতি তিনি উল্লেখ করছেন যে দুর্বল হাদিসের উপর উম্মতের আমল হয়ে গেলে সেই হাদিসটা মকবুলে পরিণত হয়ে যায়। দরসে তিরমিজি দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 58। চতুর্থ মূলনীতি আল্লামা কামালউদ্দিন বিন হমাম, মোল্লা আলী কারি, ইবনে হাজার আসকালানী প্রমুখ হাদিস বিশারদ উলামায়ে কেরাম সকলে ঐক্যমত্য পোষণ করেছে যে একতার উপর হাদিসের যোগসূত্র দুর্বল হলেও ফজিলতের হাদিসের উপর আমল করা যায়, এবং এরকম হাদিসের উপর আমল করা মুস্তাহাব। ফাথুল বারী দ্বিতীয় খণ্ড 95 পৃষ্ঠা, মিরকাত তৃতীয় খণ্ড 376 পৃষ্ঠা। এই কিতাবের মধ্যে যে হাদিসগুলো উল্লেখ করা হয়েছে, এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাদেরকে মাফির ঘোষণা নেই এমন কয়েকজন মানুষের নাম এখানে উল্লেখ করা হয়েছে হাদিসের আলোকে। দীর্ঘ আলোচনার পর তিনি বলেছেন যে এই যে কয়েকজন মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফির ঘোষণার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে আল্লাহর কাছে খালিসভাবে তওবা অনিবার্য হয়, এই কয়েকদল মানুষ হলো 7 শ্রেণীর মানুষ, 6 শ্রেণীর মানুষেরা। এই মানুষগুলোর নামও তিনি এখানে উল্লেখ করেছেন এই কিতাবটাতে, যে এই মানুষগুলোকে এই রাত্রে এক হাদিসে তো আমরা পেলাম যে হিংসুক আর মুশরিক, 2 দল, কিন্তু এখানে আরো কিছু মানুষের কথা আছে। মুশরিক, হিংসুক, আত্মীয়তা ছিন্নকারী, পায়ের গিরার নিচে কাপড় পরিধানকারী, মাতা পিতার অবাধ্য সন্তান, সদা সর্বদা মদ পানকারী। আরেকজন মানুষের কথা এই রওয়ায়াতে নাই, অন্য রওয়ায়াতে আমার কাছে আছে, সেটা হলো যে সদা সর্বদা জিনা ব্যভিচারকারী। আর তারগিব ওয়া তারহিব, এই যে কিতাবখানা, এটা আমলের সাবিতের একখানা কিতাব। আর তারগিব ওয়া তারহিব এই কিতাবের আলোকে তিনি বলছেন যে 7 দল মানুষ। প্রথম দল খেয়ে মুশরিক, দ্বিতীয় দল হিংসুক, তৃতীয় দল হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, তারপরে চতুর্থ দল পায়ের গিরার নিচে যারা কাপড় পরিধান করে, এই দল মানুষ। মাতা পিতার অবাধ্য সন্তান, যারা মাতা পিতার সাথে দমকের সুরে কথা বলে, নাফরমানি করে, মাতা পিতাকে কষ্ট দেয়, এই দল মানুষকে। সদা সর্বদা মদ পানকারী আর সদা সর্বদা জিনা ব্যভিচারকারী, এই মানুষগুলোর প্রতি আল্লাহর রহমতের দয়া উঠে যায় তাদের কাছ থেকে। কলবের যে সম্পর্ক আল্লাহর সাথে, বান্দার যে সম্পর্ক, এই সম্পর্কটা উঠে যায় আমাদের গুনাহের কারণে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা ছোট্ট যদি একটি আমলও করো বান্দা, আল্লাহ পাক বলেন যে সেই আমলটা আমি দেখিয়ে দেব কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবটা এমন পরিপূর্ণ যে সামান্য বিন্দুমাত্র সেখানে ছেদ নাই, সামান্য বিন্দুমাত্র সেখানে ফাঁক নাই, সামান্য বিন্দুমাত্র সেখানে অবকাশ নাই বাঁচার। আমরা মানুষকে ঠকতে পারি, মানুষকে দুঃখাবাজি করতে পারি, মানুষের কাছ থেকে আমরা আত্মসাৎ করতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ঠকার, আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। যে একটি প্রসিদ্ধ ঘটনা আমি বলি হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা,
ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক রাখাল একটা বিরাট এরিয়া, রাখালের অনেকগুলা ছাগল, অনেকগুলা বকরির পাল মাঠে নিয়ে গেছে। যাওয়ার পরে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূর থেকে দেখে ছাগলের পাল থেকে একটা ছাগল তার পছন্দ হয়ে গেছে। তিনি ওই রাখাল ছেলেকে প্রস্তাব দিলেন যে তোমার মালিক তো বিশাল ধনী মানুষ, আর এতগুলা ছাগল, কয়েক শত ছাগল, একটা ছাগল যদি তার থেকে বিক্রি করে ফেলো তাহলে তো তোমার মালিক সেখানে ধরবে না, তুমি আমার কাছে বিক্রি করে ফেলো, তোমার যত উপযুক্ত দাম, এটার মূল্য যত আমি তোমাকে তা দিয়ে দেব। কিন্তু রাখাল ছেলেটা বলল যে আমি মালিক যদি হিসাব করে যখন ঘরের মধ্যে ঢুকায়, হিসাব করে ঢুকায়, ঘর থেকে যখন বের করে দেয় ছাগলগুলাকে একটা একটা করে হিসাব করে বের করে দেয়, আরেকজন তদারকি করার আরেকজন হিসাবরক্ষক আছে দরজায় দাঁড়ানো, আমি তাকে টকবকি করে। তিনি বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে যে তুমি তোমার মনিবকে বলবে যে ছাগলটা বাঘে খেয়ে ফেলছে, আখালা যিব, বাঘ সেটাকে খেয়ে ফেলছে, তুমি বলবে বাঘ খেয়ে ফেললে তো আর কিছু করার নাই, মাঠ থেকে একটা ছাগল বাঘে খেয়ে ফেলছে, এটাকে আমি বানিয়ে দেবো, বাঘ আক্রমণ করে একটা খেয়ে ফেলছে ছাগল, এটা কি আর পাওয়ার সুযোগ আছে? কিন্তু অনেকক্ষণ চিন্তা করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বললেন দেখো এই ছাগলটা আমার খুব পছন্দ হয়েছে, যত মূল্য লাগবে আমি তোমাকে দিয়ে দেবো, মালিককে তুমি যে কোনো ভাবে বুঝাও, বুঝিয়ে তুমি আমাকে আমার কাছে এই ছাগলটা বিক্রি করে দাও, তোমার লাভ হবে, আরো অন্যান্য সময়ে তোমাকে আমি সহযোগিতা করবো। তিনি কোনো মতেও রাজি হলেন না যে আমি আমার মালিককে টকতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি আছেন নিরাকার, যিনি আলিমুল গায়ব, যিনি আমার দৃষ্টির বাইরে, যে আল্লাহ পাক আমাকে দেখছেন, সেই আল্লাহকে আমি কিভাবে ঠকবো, সেই আল্লাহকে আমি কিভাবে ফাঁকি দিব, সেই আল্লাহর চোখে আমি কিভাবে এই লোকাবাজি করব, কোনো মতেই তো সম্ভব না। তিনি পরিশেষে এই কথার উপরে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখাল ছেলের সাথে ছড়িয়ে ধরলেন তাকে, আর ধরে বললেন ভাই আমার তো এই বিষয়ে কোনো খেয়াল ছিল না, আজকে থেকে আমার মূল পরিবর্তন হয়ে গেল। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে ভাবা যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে শাসক ছিলেন, আল্লাহর ভয়ে যেভাবে মানুষের দুয়ারে দুয়ারে হাঁটতেন, মানুষের দুয়ারে দুয়ারে হেঁটে যেভাবে তিনি খাদিমের মতো কাজ করতেন, মানুষের ঘরের যিনি প্রয়োজন মিটিয়ে দিতেন, খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও গোটা অর্ধ পৃথিবীর শাসক 10টি বছর যিনি শাসন করেছেন, যার শাসনের বয়ে বাঘ আর সিংহ এক বাঘ আর সিংহ একই কুয়াতে একই পুকুরে পানি খাওয়া সম্ভব হয়েছে ওমরে ফারুক, যার শাসন এত মজবুত ছিল, শক্ত ছিল, যার ছেলেকে এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একবার হেদায়েত আসার পূর্বে মদ পান করার কারণে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি তখন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিপাহী পাঠিয়ে খবর দিয়ে বলতে পারতেন যে আমি তোমার বাবা, তোমার বিরুদ্ধে নালিশ এসেছে, মদের অভিযোগ, তুমি তাড়াতাড়ি করে ঘর থেকে পালিয়ে যাও, এখনই তোমাকে আক্রমণ করা হবে, এখনই তোমাকে শাস্তির জন্য পাকড়াও করা হবে। কিন্তু না, সরাসরি এসে ঘরের দরজায় এসে সরাসরি এসে তিনি শাস্তি দেওয়া শুরু করলেন। 80টা বেতরাঘাত করার পরে মৃত্যুর কুলে ডলে পড়লেন আব্দুল্লাহ বিন ওমর। এরপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ইন্তেকালের পরে 20টা বেতরাঘাত বাকি থাকায় সেই 20টি তার কবরের উপরে 20টা বেত তিনি সমাপ্ত করে তার শাস্তি পুরা করলেন। তার নাম খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি বয় আল্লাহ, কি তাকওয়া! এই তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের আমলগুলা কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোনো আমলকে আল্লাহ গোপন করবেন না, সব আমাদের সামনে পেশ করে দেখিয়ে দিবেন। আমরা যে আমলগুলো করছি, আমরা পৃথিবীতে থাকা অবস্থায় কোন নিয়তের উপরে কোন আমল করেছি এবং কোন নিয়তের উপরে কোন গুনাহ করেছি, আল্লাহর কাছে সবগুলা রেকর্ড আছে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি যদি যাররা পরিমাণ, যেটা অনু খালি চোখে দেখা যায় না, ওই যে দুলা উড়ে, সূর্যের আলোতে যে তুলাগুলো উঠতে দেখা যায়, এটাকে বলা হয় যাররা। সূর্যের আলোতে যে তুলাগুলো আমরা অনুভব করি, এটাকে যাররা বলা হয়। এটা খালি চোখে খুব আমরা পলক করে না ছেলে সেটা দেখা যায় না, ভালো করে খেয়াল করে চাইলে পরে এটা দেখা যায় যে এটা যে তুলা উঠছে এর আলোতে, সূর্যের আলোতে দেখা যায়, এমন অংশকে বলা হয় যাররা।
এর চাইতে আল্লাহ পাক বলছেন যে এই ধরনের আমলগুলো হলে আল্লাহ দেখিয়ে দেবেন আমাদেরকে, এবং এই ধরনের গুনাহ করলে আল্লাহ আমাদের সেই গুনাহটাও দেখিয়ে দেবেন। আল্লাহ আলিমুল গায়ব বিযাতিস সুদূর, আমাদের অন্তরের আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকখানা সিফত হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আমাদের গুনাহগুলো ঢেকে দেন, তিনি ঢেকে রাখেন, মানুষের সামনে প্রকাশ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেকে রেখে আমাদের সম্মান ইজ্জত দ্বারা পৃথিবীতে বাঁচিয়ে রাখেন। কিন্তু যখন মানুষ সীমা লঙ্ঘন করে, অতিরিক্ত যখন সীমা ছেড়ে দেয়, আল্লাহ পাক বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার তোরা পাকড়াও বড় কঠিন। তখন যত বড় মহাশক্তিশালী হোক, মহাশক্তিধর হোক, গোটা পৃথিবী আজকে ছেয়ে আছে আল্লাহর দয়ার দিকে। মহা আত্মঘাতী করোনা ভাইরাস মাথার উপরে লাভ হয়ে আছে, মানুষগুলো শান্তিতে নাই। বহির্বিশ্বটা কত শক্তি তারা প্রয়োগ করতো, যে কোনো কিছু তাদেরকে আক্রমণ করবে না, কোনো শক্তি তাদেরকে ধ্বংস করতে পারবে না। আজ তাদের শক্তি কোথায়, কোন জায়গায়? ইটালির প্রধানমন্ত্রীকে আপনারা দেখেছেন আকাশের দিকে চায়, মসজিদে গিয়ে দোয়া চায়, মসজিদে গিয়ে হাত তুলে বলে আমার কিছু করার নাই। ওই যে মুসলমানদের ইবাদত গা, বন্দেগীর জায়গা, ইবাদতের স্থান, ওখানে যাও দোয়া চাও। মুসলমানদের পাওয়া ইমানি শক্তি বলে আল্লাহর পক্ষ থেকে দয়া আসা সম্ভব, নতুবা সম্ভব নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই রাতগুলোর আমল করার, বুঝার এবং এই রাতটাকে ভালোভাবে আমল করে কাটিয়ে দেওয়ার যেন আল্লাহ পাক তৌফিক দেন।